গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো যাই হোক, বর্ষাকাল তো এসে গেছে, বা নিম্নচাপ যাই হোক, দুটো একসাথেই স্টার্ট হয়েছে। যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তো ওয়েদারের যা অবস্থা, তাতে কোনো রকম বাগানের কাজকর্ম করাটা খুবই টাফ হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে যাই হোক, আসি একটু এসে ছাতে আপনাদের সাথে বাগানের গাছগুলোই না হয় শেয়ার করা যাক, এই মোমেন্টে কি কেমন হচ্ছে না হচ্ছে। আগের দিন তো কিছু শেয়ার করলাম, তো বাদ বাকিগুলো শেয়ার করি। এটাই হয়তো দেখতে ভালো লাগবে আপনাদেরও, আমারও দেখাতে ভালো লাগবে। তো চলুন, আর দেরি না করে ওই কাজটাই করা যাক। চলুন। তো আগের দিন তো কিছু ফল গাছ ফুল গাছ আপনাদের সাথে শেয়ার করলাম কালকে। তো আজকে ভাবছি একটু সবজি ফুল আর যা আছে দেখা যাক কতটা কি শেয়ার করা যায়। তো প্রথমেই এই পাট শাকগুলো দেখাই। দেখুন, এবছর প্রথম আমার বাগানে পাট শাক করেছি। তো যদিও দু চারটেই হয়েছে, খুব বেশি না, জাস্ট আনন্দর জন্য আর কি, নিজের ইচ্ছা পূরণের জন্য করা। তো দেখুন কি দুর্দান্ত হয়েছে, সাইজটা দেখুন জাস্ট। আর একেই জড়িয়ে ধরে একটা আবার অপরাজিতা ফুলের গাছও উঠে গেছে। তো এভাবেই হয় আমার বাগানে, একে অপরকে ধরেই চলে। তো এটা হয়েছে। আর এই পাশে দেখুন আমার তো সেই ঢ্যাঁড়স বা ভেন্ডি গাছ, এখানেও বেশ পরিমাণে ঢ্যাঁড়স হচ্ছে। এবার বৃষ্টির জল পেয়ে গাছগুলোর হেলথ দেখুন কি দুর্দান্ত হয়েছে। অ্যাকচুয়ালি আমি যেভাবে বলি সেইভাবেই আমি কিন্তু আমার বাগানটা মেনটেন করি, এবং মেনটেন করি বলেই দেখুন এত বৃষ্টিতেও আমার গাছগুলো কিন্তু এখনও অবধি সবগুলোই ঠিকঠাক আছে। তো আপনারাও যদি সেরকম মেনটেন করে চলেন, আমার মনে হয় আমার মতো আপনাদের বাগানটাও এরকম সুন্দরই থাকবে। তো যাই হোক, এই তো গেল ঢ্যাঁড়স গাছ। আর এদিকে এর সাথে দেখতেই পাচ্ছেন এই যে কলমি শাক হয়েছে, প্লাস কিছু বেগুন গাছও এখানে রয়েছে। আর এটা তো আমার সেই কৃষ্ণচূড়া গাছটা, যেটার ফুল এখন বন্ধ হয়ে গেছে। পাশে তো এই যে পর্তুলিকা রয়েছে, দেখুন কত ফুটেছে আজকে পর্তুলিকা। কারণ আজকে আমাকে বাগানে আসতে অনেক দেরি করতে হয়েছে, এত বৃষ্টি হচ্ছিল যে কিছুই আমি তো আসতে পারছিলাম না। সে কারণে পর্তুলিকাগুলোও দেখুন সব ফুটে গেছে। আর এই তো দোপাটি, এখানে নানা ধরনের গাছ রয়েছে, এগুলো বোতাম ফুল গাছ রয়েছে। আর এই সাইডটায় রয়েছে এই যে আবারও কিছু পাট গাছ করেছিলাম, তো সেই পাট এখানে হয়েছে। সাথে কিছু সাদা কাটোয়া ডাঁটা সবে দেখুন চারা বেরিয়েছে, একটু একটু করে হচ্ছে। আর এটা তো সেই আমার একটা ধুতরা ফুলের ডাল এনে বসিয়েছিলাম, জানি না এখন অবধি ফুল হয়নি, কী কালার হবে না হবে। তবে যাই হোক, গাছটার গ্রোথ ভালোই হচ্ছে, দেখা যাক কি হয়। আর এটা হচ্ছে একটা কাঠচাপার গাছ, এটা কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি কুড়ি আসবে বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে তো এটা কুড়ি, দেখা যাক, আর একটু বড় হলে বোঝা যাবে আর কি। আর এটা তো আমার একটা নাকচম্পা ফুলের গাছ, দেখতেই পাচ্ছেন ফুলও হচ্ছে মাঝে মাঝেই বেশ কিছু করে, ভালোই আছে গাছ। আর এদিকে তো রজনীগন্ধা রয়েছে, আরও কিছু দোপাটি। আর এটা তো এই গাছটা যেটা, এটা তো বলছে টেকোমাই, একটা ভীষণ সুন্দর থোকা থোকা সাদা মতো ফুল হয়। টেকোমার যে ভ্যারাইটিটা সেটা নয়, একটু আলাদা দেখেছিলাম আমি নার্সারিতে। তো জানি না, এখন অবধি আমার গাছে তো কুড়ি আসেনি, আসলে বোঝা যাবে কেমন ফুল হবে। আর পাশে রয়েছে এই যে হলুদ রঙের যে কলকে ফুল গাছটা বসিয়েছিলাম, সেটা দেখুন কুড়ি এসে গেছে গাছটায়, কি দুর্দান্ত লাগছে না। আর এর পাশেই এই যে এগুলো হচ্ছে, নিশ্চয়ই আপনারা অনেকেই চেনেন, আজওয়ান গাছ। আজওয়ানও দেখুন দুর্দান্ত হচ্ছে গাছগুলো। আসলে এগুলো কি বলুন তো, একটু ডাল কেটে বসিয়ে দিলেই এরকম সুন্দরভাবে হতে থাকে। যাই হোক, আর এদিকে এবার একটু আসি। এদিকে এই যে দেখুন পুঁই গাছ রয়েছে, পুঁই শাক তো বর্ষার জলে একদম তকতক করে হচ্ছে। পাশে আমার সেই পেঁপে গাছ, যেটা ছেলে পেঁপে গাছই সবাই বলেছে, এখন অবধি তো পেঁপের কোনো লক্ষণ নেই, তবে ফুলগুলোও হচ্ছে এবং গাছটার গ্রোথও এত সুন্দর যে আমি আর কাটছি না। তো এ তো এখানে রয়েছেই। আর আর একটা জিনিস দেখাই আপনাদের, এই দেখুন আমার চাল কুমড়ো গাছে প্রথম চাল কুমড়ো ধরেছে এবছর। আগের বছরও হয়েছিল একটা, এবছরও আপাতত একটাই রয়েছে। আরও অনেক ফিমেল ফুল আসছে কিন্তু ধরছে না একটাও। যাই হোক, একটা তো হচ্ছে আপাতত। আর গাছের গ্রোথ তো দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত হচ্ছে, এরকমভাবেই বেয়ে বেয়ে উঠে যায় দেখুন।
কোনো রকম আলাদা করে আমি কিন্তু মাচাও করিনি, কিছুই করিনি, জাস্ট রেখেছি সেইভাবেই ওরা কিন্তু খুব দুর্দান্তভাবেই হচ্ছে। আসলে কি বলুন তো, ছোট জায়গার মধ্যে বাগানে অনেক রকম জিনিসপত্র রাখি তো, মানে একটা নেশার মতো হয়ে গেছে। তো সবাইকে আলাদাভাবে সুন্দর করে মাচা করে রাখা বা আলাদা সেটিং করে রাখা এইভাবে আমার সম্ভব হয় না আর কি, যে এই সাইডে শুধু ফল, এই সাইডে শুধু সবজি, এভাবে হয় না। যেখানে যেটা পসিবল হয় সেভাবেই করি আর কি। ওরাও দেখি আমার সঙ্গে খুব ভালোভাবেই সাথ দেয়। তো যাই হোক, আর এইটা তো আমার সেই যে চাইনিজ কমলা বলেছিল, তো এবছর তো বললাম মাঝে আপনাদের যে ফুল এসছিল, ফলও সেট হয়েছিল, কিন্তু সবই ঝরে গেছে। তো আবার এখন ফুল এসছে এবং এই যে ছোট ছোট করে একটু একটু করে এই যে দেখুন ফল সেট হচ্ছে। জানি না এগুলো থাকবে কি না, পড়ে যাবে। এই যে একটা দুটো করে হচ্ছে, দেখা যাক, থাকলে ভালো, নাহলে আর কি করা যাবে। আর তার পাশে এই যে আমার বেগুন গাছ, সে তো দেখতেই পাচ্ছেন যে কি আবার হাত পা ছড়িয়ে কেমন স্প্রেড করে গেছে। আর বেগুন তো ধরছেই প্রচুর, এই যে এখানে ধরেছে, এদিকেও আছে বেগুন। দাঁড়ান, আসলে কোথায় কোনটা ঢুকে যাচ্ছে। এই যে এক হাতে ছাতা, এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করছি, বুঝতে পারছেন, সব কিছু ঠিকভাবে দেখাতেই পারছি না আপনাদের। এই যে দেখুন এখানে আরও বেগুন ধরেছে, ওই দিকে দেখুন ছোট বেগুন ধরেছে। আর এর পাশে রয়েছে আমার সেই হাসনাহানা গাছটা, দেখুন কত ফুল হচ্ছে। এটা তো সাদাটা, আর একটা ভ্যারাইটি আছে আমার একটুখানি ব্রাউন কালার টাইপস, সেটাতেও ফুল হচ্ছে, তবে অনেক কম এটার তুলনায়। অবশ্য গাছটা এনেছিও নতুন, এইটা অনেক দিনের পুরনো গাছ। আর যেটা রয়েছে এই যে দেখুন এইখানে আবার একটা, এই যে সাদাই বলুন আর সবুজ বলুন, এই আবার একটা বেগুন ধরেছে গাছটায়। এই বেগুনগুলো কিন্তু খুব ভালো লাগছে, জানেন তো। এই একটাই গাছ আমার বাগানে নিজের থেকেই হলো, নাকি আমি কিনে বসিয়েছি মনে নেই, তবে যাই হোক হয়েছে আর কি। আর এদিকে তো সেই আমার আবার সেই ঢ্যাঁড়স বা ভেন্ডি গাছ আর একটা, এটাও দেখুন কি সুন্দর গ্রোথ হয়েছে। পাশে ডাঁটা শাকও দেখুন কেটে কেটে নিচ্ছি, আবার ব্রাঞ্চ বেরিয়ে বেরিয়ে কি দারুণ হচ্ছে। আর সব থেকে ভালো হচ্ছে এবার কি জানেন তো, এই যে প্রথম করলাম, কিন্তু এই যে ফুটিটগুলো কোনোটা গোল হচ্ছে, কোনোটা এরকম লম্বা হচ্ছে, কিন্তু হচ্ছেও দুর্দান্ত, আর টেস্টও হচ্ছে অসম্ভব সুন্দর। এই যে দেখুন এখানে আর একটা হয়েছে, ওই দিকে ভেতরে একটা ছোট হয়েছে, কিন্তু সেটা আর এই মোমেন্টে ছাতা নিয়ে আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না। তো যাই হোক, আর সব থেকে বড় কথা কি, কাটলে একটা দুর্দান্ত মিষ্টি গন্ধ বেরোচ্ছে ফলটার মধ্যে থেকে, এত ভালো লাগছে। আর এই তো আমার সেই বরবটি, দেখুন একটা গাছে কি প্রচণ্ড বরবটি হচ্ছে। আর এদিকে ওর যে ছোট চারাগুলো হয়েছিল সেগুলোও দেখুন আস্তে আস্তে এই যে ভালোভাবে গ্রো করে গেছে, আস্তে আস্তে ফুল আসা শুরু হয়েছে। এবারে খুব তাড়াতাড়ি এগুলো থেকেও বরবটি পাবো আশা করা যায়। আর সাথে রয়েছে এখানে এই যে বাদাম গাছগুলো, এগুলো তো আপনাদের আগেও দেখিয়েছি। আর এই যে মাঝে আমি আমার বাগানে নিজের থেকে দুটো বেগুনের চারা হয়েছিল, সেই চারা দুটো এখানে বসিয়েছিলাম, দেখুন বৃষ্টিতে কি দারুণ বেড়ে উঠেছে। এতদিন একটু ঝোপের মধ্যে হয়ে গেছে তো আমি ভালো করে খেয়ালই করিনি, দেখুন কি দারুণ লাগছে। আর এই পাশে যেটা রয়েছে সেটা তো আমার সেই আর একটা পিঙ্ক কালারের যে কলকে ফুলগুলো হয় না, সেই কলকে ফুলের গাছ। এটা তো অনেক ফুল হয়, এখন দেখছি মাঝে একটু কমেছে, যাই হোক হয় তাও দু চারটে করে। আর এটা আমার সেই ফলসা গাছটা, যেটাকে মাঝে প্রুন করে দিয়েছিলাম বলে দেখুন এখন কি অবস্থা হয়েছে। এত ব্রাঞ্চ বেরিয়েছে, এত ব্রাঞ্চ বেরিয়েছে, আর দেখতেও দারুণ লাগছে কিন্তু গাছগুলো। তো যাই হোক, এই হলো এই সাইডে আপাতত। আর এদিকে তো আমার সেই গন্ধরাজ লেবু গাছটা, যেটা এবার প্রচুর ফলন হচ্ছে। এই যে দেখুন ভরে গেছে, এক একটা লেবুর জাস্ট সাইজগুলো দেখুন, এবং প্রচুর লেবু হয়েছে, প্রচুর। এইটুকু গাছে অগণিত লেবু হয়েছে, 15-20টা লেবু তো আমি দেখতে পাচ্ছি, আর তাছাড়াও অনেক লেবু কিন্তু অলরেডি আমি তুলে নিয়েছি। আর এই যে আমার সেই লঙ্কা গাছ, যে লঙ্কা গাছে তো লঙ্কা অফুরন্ত হয়, এই যে আবার হচ্ছে। মাঝে ওদিকে তো দেখালাম আপনাদের সেদিনকেও, কালকেই দেখিয়েছি যে কিছু গাছ নষ্ট হয়ে যাচ্ছে, তো বেশিবার তো থাকে না,
2-4 বার ফলন হওয়ার পর আস্তে আস্তে লঙ্কা গাছগুলো একটু নষ্টই হতে থাকে, তখন আবার চেঞ্জ করে দিলে আবার ভালোভাবে হবে। তো যাই হোক, এই যে দেখুন এই গাছটায় আবার প্রচুর লঙ্কা ধরছে, আর অলরেডি আবার পাড়তে শুরুও করেছি কারণ পেকে যাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা ভাবছি এখানেই শেষ করি, কারণ ওয়েদারের যা অবস্থা আর সত্যিই ওইদিক ওদিক করতে পারছি না ছাতা হাতে নিয়ে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন কিন্তু। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় যে চ্যানেলটা সাবস্ক্রাইব করা যাবে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটা দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।